الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या रब पहुँचा दे हम सबको उस नबी की सामने जिसने दंदन मुबारक शहीद की ओहूद की मैदान में बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। दुरूद शरीफ पढ़ते भालो लागा आग्रह लागा ईमानेर लक्षण। ईमान आछे बिदाय दुरूद शरीफ पढ़ते भालो लागे, पढ़ते आग्रह हय, मने चाय। दुरूद शरीफ पढ़ते भालो ना लागा बेईमानेर लक्षण।
দুরূদ শরীফ পড়তে মনে চায় না, দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না। ইমানের বাজারে গ্যাঞ্জাম রয়ে গেছে, সমস্যা রয়ে গেছে। দুরূদ শরীফ পড়া মানে আল্লাহর নবীকে মহব্বত করা, ভালোবাসা। নবীর মহব্বত আছে বিদায় দুরূদ শরীফ পড়তে মনে চায়, নবীর মহব্বত নাই বিদায় দুরূদ শরীফ পড়তে মনে চায় না। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি নাকি একবার দুরূদ শরীফ পড়বে আমাকে মহব্বত করে ভালোবেসে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ পাক তার উপর সাথে সাথে 10টি রহমত নাযিল করবে। আল্লাহর হাবিব আরো বলেছেন, যে উম্মত নারী হোক আর পুরুষ হোক আমাকে মহব্বত করে দুরূদ শরীফ পড়বে, সাথে সাথে তার 3টা ফায়দা হবে। 1 নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক সাথে সাথে 10টা গুনাহ তার আমল নামা থেকে আল্লাহ কেটে দিবেন, ডিলিট করে দিবেন। 2 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক 10টা নেক তার আমল নামায় জুড়িয়ে দেবেন, কানেকশন করে দেবেন। 3 নম্বর ফায়দা হলো 10টা মর্তবা আল্লাহ তার বাড়াইয়া দিবে। দুরূদ শরীফ নিয়মিতভাবে 500 বার, 1000 বার যদি আমল করেন সর্বদা প্রতিদিন বাদ না দিয়া, তাহলে এই দুরূদ শরীফ আমল করার কারণে আপনার জীবনে অনেক অনেক কিছু আপনি ঘটাতে পারবেন। আল্লাহ পাক দুরূদের বদৌলতে আপনার মনের বাসনা আল্লাহ পাক পূর্ণ করিয়া দিবে। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফিলোসফার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে একজন বিখ্যাত দার্শনিক। ইমাম গাজ্জালী বলতেছে, আমি একটা প্রয়োজনে সিরিয়াতে একটা জঙ্গল দিয়া রাস্তা পার হইতেছি। সিরিয়াতে একটা বিরাট জঙ্গল, এই জঙ্গল দিয়ে আমাকে একটা রাস্তা পার হতে হচ্ছে। জঙ্গলের মধ্যখান দিয়ে আমি রাস্তা পার হচ্ছি। জঙ্গলের মাঝামাঝি যাবার পরে জোহরের নামাজের সময় হয়ে গেল। চিন্তা ভাবনা করলাম আরো অনেক বন রয়ে গেছে, অনেক পথ রয়ে গেছে জঙ্গল পার হতে। অতএব নামাজের সময় যখন হয়ে গেছে, ওযু বানিয়ে নামাজটুকু পড়ে নেই। ইমাম গাজ্জালী নামাজ পড়ার জন্য ওযু করবেন, পানি খুঁজতেছেন, পানি পাচ্ছেন না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখতে পেলেন কিছু দূরে একটা কূপ দেখা যায়। ইমাম গাজ্জালী ভাবলেন ওই কূপের নিকট চলে যাই, ওখান থেকে ওযু বানাইয়া নামাজটুকু পড়ে নেব। আল্লাহর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, ইসলামিক ফিলোসফার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি
ওই কূপের কাছে গেলেন, গিয়ে দেখেন কূপের মধ্যে পানি আছে ঠিক, কিন্তু পানি কূপের অনেক নিচে আছে, পানি তোলার কোনো ব্যবস্থা নাই। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ভাবতেছে পানি তো পাইলাম, কিন্তু পানি তুলতে পারতে উযু করব কি করে? দেখে পাশে একটা কুঁড়ে ঘর দেখা যায়, জঙ্গলে একটা কুঁড়ে ঘর দেখা যায়। ইমাম গজ্জালী ভাবলো যেহেতু কুঁড়ে ঘর হয়ে গেছে, ওখানে মানুষও থাকতে পারে। ইমাম গজ্জালী গিয়ে সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা সালাম দিলাম, কেউ আছেন কি? ঘর থেকে একটু বেরিয়ে আসেন। ডাক দেখার পরে ছোট্ট একটা মেয়ে, বয়স আনুমানিক 12 কি 13 হতে পারে, একটা মেয়ে বের হয়ে আসছে। এসে বলে, ওগো পরদেশী, আপনি কি চান? কেন ডেকেছেন? ইমাম গজ্জালী বলে, মা তোমার ঘরে কোনো পুরুষ লোক নাই নাকি? হুজুর আমার ঘরে কোনো পুরুষ লোক নাই, আমি আর আমার আব্বা এই কুঁড়ে ঘরে বসবাস করি। আমার আব্বা দিনের বেলায় গাছ কাটার জঙ্গলে চলে যায়, গাছকে লাকড়ি বানাইয়া লাকড়ি নিয়ে বাজারে বিক্রি করে। বাজারে বিক্রি করার পরে যা মুদ্রা পায়, টাকা পয়সা পায়, তা দিয়ে আমার এবং আমার বাবার খাবারের ব্যবস্থা হয়ে যায়। হুজুর আমি একাই ঘরে আছি, আমি ভয় পাই না। বাবা বলেছে ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই। তুই যখন একা একা ঘরে থাকবা, সর্বদা তুমি দুরূদ শরীফ পড়তে থাকবা। আমার আব্বার কথা মতো আমি সারাদিন যাব দুরূদ শরীফ পড়ি। ইমাম গজ্জালী বলল, মা নামাজ পড়বো সব হয়েছে, পানি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। যাই একটা কূপ পেলাম, পানি খুব নিচে, তোলার কোনো ব্যবস্থা নাই। মেয়েটা বলে, আল্লাহর ওলি আমার সাথে আসেন। ওই মেয়েটা কূপের নিকট যাইয়া ফিস ফিস করে কি যেন পড়লেন, পড়ার পরে কূপে মেয়েটা থুতু নিক্ষেপ করলেন, আর কূপের পানি ডাক দিয়ে কূপের মুখ বরাবর পানি হয়ে গেল। ইমাম গজ্জালী বলে, আশ্চর্য হয়ে গেলাম, ছোট্ট একটা মেয়ে কি পড়ল আর কি থুতু নিক্ষেপ করলার, এমনি করে পানি উপরে চলে আসছে। ইমাম গজ্জালী বলে, এখন আর প্রশ্ন করব না, অজু বানিয়ে নি, নামাজটুকু পড়ার পরে জানবো ছোট্ট একটা মেয়ে কি আমল করে কোন আমলের বদৌলতে এই ক্ষমতা সে পেয়ে গেল। ইমাম গজ্জালী অজু বানাইয়া নামাজটুকু পড়ার পরে আবার গিয়ে ডাক দে, মা গো একটু বেরিয়ে আসো। মেয়েটা বেরিয়ে আসছে, জিজ্ঞাসা করে, মা একটা কথা জানতে চাই গো মা। হুজুর বলেন। মা গো তুমি কি আমল করো মা? কি দোয়া তুমি পড়ো? কি দোয়া তুমি পড়লে আর কূপে থুতু নিক্ষেপ করলা, সঙ্গে সঙ্গে পুরোটা কূপ পানি দিয়ে ভরে গেল? বলো গো মা, জানতে চাই। মেয়েটা বলে, হুজুর আমি কোনো দোয়া কালাম পারি না, ছোট্ট মেয়ে আমি,
আমার আব্বা আমাকে বলেছে ঘরে যখন থাকো সারাদিন দুরূদ শরীফ পড়বা। আমি দৈনিক সারাদিন দুরূদ শরীফ পড়তে থাকি, পড়তে পড়তে এরকম হয়ে গেছে এখন যেই কাজ দুরূদ শরীফ ব্যবহার করি সেই কাজটা আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। দুরূদের মর্যাদা বলে শেষ করা যাবে না। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন, নবীজির মহব্বত অন্তরে পয়দা হবে। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন, আজ হোক আর কাল হোক, একদিন আপনার ভাগ্যে নবীজির জিয়ারত নসিব হয়ে যাবে। আর নবীর জিয়ারত নসিব হয়ে গেলে ইহকালীন জীবন সার্থক, পরকালীন জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মহব্বত করে অন্তরে ভক্তি বিশ্বাস ধারণ করে আমার নবীকে প্রাণ ভরে ভালোবেসে তার মহব্বত এবং জিয়ারতের নিয়তে আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহ পাকের নিকটে আবদারটুকু রেখে আল্লাহ তোমার বন্ধুকে মহব্বত করে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে তোমার বন্ধুর খাস উম্মত হয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। এই আবদারটুকু আর যেটুকু মহান মালিকের নিকট রেখে আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবার নিকট দোয়া কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।